তাকদীরের উপর কিরূপ বিশ্বাস থাকা দরকার? তাকদীরের উপর বিশ্বাস থাকা দরকার, আল্লাহ তাআলা সব কিছু জানেন। সব কিছু জানেন। সব কিছু মানে কি? অতীত, বর্তমান, ভবিষ্যৎ আমাদের জন্য তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ দিয়ে আমাদেরকে বেঁধে দিয়েছেন। তার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমান। আমাদেরকে বাঁচছেন, বিশ্বাস করতে হবে যে আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সাথে রিলেটেড। এই জন্য আমরা বলি যেখানে আমরা সামনের জিনিসটা আমরা চিন্তা ভাবনা করি। আল্লাহ তাআলা আগের পরে সব জানেন, এটা আগে বিশ্বাস করতে হবে। দ্বিতীয়ত, তিনি যা লেখার সব লিখেছেন, সব লিখেছেন, এলেম সবটা লেখেন না, যেমন রেখেন আবার। অর্থাৎ তার যতটুকু দরকার মনে করেছেন যে সৃষ্টির সাথে জড়িত সবকিছু তিনি লিখেছেন, সবকিছু লিখেছেন। যে ধরেন আপনি কোন দিন এখানে আমি ওয়াজ করবো, এটা লেখা আছে 50,000 বছর আগে। এটা আমি চেয়ে নিছি, এটা বিশ্বাস করবেন না। কারণ আমি অনেকে আছে মরে যাওয়ার জন্য যাচ্ছে, মরে যাচ্ছে 30 বছর পরে মরে যায়, অনেক মানুষ আছে না, সে কি 30 বছর চেয়ে নিছে আল্লাহর কাছে? না, আল্লাহ নির্ধারণ করছে 30 বছর তার জন্য, এটা বিশ্বাস করতে হবে। এরপরে লেখে নিছেন। তারপরে হলো আল্লাহ চায় যে তিনি দুনিয়াতে আসুন, তিনি আসেন। আল্লাহ চান যে তিনি হাসুন, তিনি হাসেন। আল্লাহ চান তিনি মরুন, তিনি মরে যান। এরপরে আল্লাহ চান তার সৃষ্টি হোক, তিনি হয়। 4টা জিনিস মনে রাখতে হবে। আল্লাহ সবকিছু জানেন, আল্লাহ সবকিছু লিখে রেখেছেন, আল্লাহ সবকিছু হওয়া চান, আর সঙ্গে সঙ্গে তার সৃষ্টি হয়ে যায়। এই 4টা মার্তবা বলা হয়, 4টা স্তর বলা হয়। এই 4টা স্তর যে ব্যক্তি ঈমান আনছে, সেই ব্যক্তি আহলুস সুন্নাত ওয়াল জামাহ। এর মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ, আল্লাহর চাওয়ার ব্যাপারে মুতাজিলারা বিরোধিতা করেছে, মুতাজিলা কাদারিয়ারা বিরোধিতা করেছে। তারা বলে যে আমরা চাবো বলে আল্লাহ লিখছেন, এটা হচ্ছে মুতাজিলাদের কথা। আরেক দল বলে যে আমরা চাওয়ার কিছুই নাই, এটা হলো জাবরিয়াদের কথা। অর্থাৎ বুঝছেন কিনা, এখানে 2টা ভাগ আছে। একটা হচ্ছে রুবুবিয়তের অংশ, যেহেতু তাকদীর রুবুবিয়তের অংশ, এইটার সাথে আমাদের কোনো কর্মকাণ্ড জড়িত নেই, এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল, এটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। আরেকটা হচ্ছে শরীয়ত, যেটা আল্লাহ এটা দিয়ে বেঁধে দিয়েছেন, যে ব্যক্তি শরীয়তে ভালো করবে তাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এটা নির্ধারণ করেছেন। তো শরীয়তটা বেঁধে দিয়েছে, শরীয়তটা করার পর আমাদেরকে আল্লাহ তাআলা কিছু ছাড় দিয়েছেন, আমাদেরকেও প্রচুর পরিমাণে সুযোগ দিয়েছেন। যেই ব্যক্তি আল্লাহর শরীয়তের উপর আমল করবে, আল্লাহ তাআলা ওদিকে রওনা হবে, আল্লাহ তাকে জান্নাতের ব্যবস্থাপনা করে দিবেন, এটা মনে রাখবেন। কিন্তু আল্লাহ কোনটা কার জন্য লিখছে কেউ জানে না। এই জন্য আমাদের দরকার হচ্ছে ওইটা না খুঁজে কি লিখছেন আমার জন্য, এটা খুঁজবেন না। কি খুঁজবেন? আল্লাহর কোথায় সন্তুষ্টি আছে, শরীয়ত অনুসারে চলবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আর যদি উল্টা বলেন আল্লাহ কি লিখছে খুঁজে দেখি, তো আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে।